নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ 2025 সম্পর্কে, যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেই সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এই নিয়োগ সংক্রান্ত যদি তোমরা আরও বিস্তারিত তথ্য জানতে চাও তাহলে গুগলে সার্চ করবে কর্মজীবন.in অথবা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে এবং অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। তো সেক্ষেত্রে তোমরা ডিসক্রিপশান বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সংক্রান্ত যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে দেখো বলা হচ্ছে ইনডেন্ট অফ ভ্যাকেন্সিজ অফ এএলপি ফর নোটিফিকেশন ইন 2025, অর্থাৎ 2025-এর দেখো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সংক্রান্ত বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে দেখো বলা হচ্ছে অ্যাসেসমেন্ট অফ ভ্যাকেন্সিজ অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ এএলপির যে জোন বেসড যে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে OIRMS এর পক্ষ থেকে। এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি যেটি ডিক্লেয়ার করেছে বর্তমানে সেটা হচ্ছে 9,970টি। এটা হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি। কেন মিনিমাম সেটা দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বিভিন্ন জায়গাতে তোমরা স্টার মার্ক দেখতে পাচ্ছ। এই স্টার মার্কগুলোর অর্থ হচ্ছে তোমাদের এগুলো হচ্ছে মিনিমাম ভ্যাকেন্সি, কিন্তু ভ্যাকেন্সি সংখ্যা এই সমস্ত বিভিন্ন জোনে পরিবর্তন হতে পারে। দেখো এখানে কোন কোন জোনে কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। সেন্ট্রাল রেলওয়েতে 376টি, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে 700টি, ইস্ট কোস্ট রেলওয়ে 1461, ইস্টার্ন রেলওয়ে 768, এরকমভাবে বিভিন্ন জোন ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলি এখানে ডিক্লেয়ার করা হয়েছে। এবং দেখো এখানে তোমাদের যে মেট্রো রেলওয়ে কলকাতাতেও কিন্তু 225টি এখানে মিনিমাম ভ্যাকেন্সি এখানে বলা হয়েছে। এই ভ্যাকেন্সি কিন্তু পরিবর্তন হতে পারে। আর তার সাথে সাথে দেখো এখানে তুমি কোন জোনে অ্যাপ্লিকেশন করবে সেই জোন ওয়াইজ কিন্তু এত সংখ্যক শূন্যপদ রয়েছে এবং এই ভ্যাকেন্সি কিন্তু পরিবর্তন হতে পারে। যদি এই ভ্যাকেন্সি আরও বাড়ে তাহলে কিন্তু আমি তোমাদের সময় মতো জানিয়ে দেবো। তো সেক্ষেত্রে এই চ্যানেলটি অবশ্যই নিয়মিত ফলো করতে থাকো। তো চলো দেখা যাক কী কী শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। তো দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা আলোচনা করার আগে তোমাদের একটি তথ্য জানিয়ে রাখি, এখানে বয়সের লিমিট কত। তো বয়সের লিমিট হচ্ছে তোমাদের 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 18 থেকে 30 বছর পর্যন্ত। আর যদি তুমি SC ST OBC হয়ে থাকো তাহলে সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে, অর্থাৎ SC STদের ক্ষেত্রে 5 বছরের ছাড় এবং OBCদের ক্ষেত্রে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। আর এখানে কিন্তু করোনাকালীন যে 3 বছরের বাড়তি ছাড় সেটা কিন্তু পাওয়া যাবে না, যেটা হচ্ছে 2024-এ যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে 3 বছরের ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু 2025 বা পরবর্তী নিয়োগে কোনো রকমের করোনা সংক্রান্ত কিন্তু 3 বছরের বয়সের ছাড় তোমরা পাবে না। তো সেক্ষেত্রে 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং বাকিরা সরকারিভাবে বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে তোমাদের বেতনের মানের ক্ষেত্রে তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের বর্তমানে লেভেল 2 এর কিন্তু বেতন পাবে 7 সেন্ট্রাল পে কমিশনে, যেটা হচ্ছে 19,900 থেকে 63,200। 19,900 প্লাস তোমরা এখানে ডিএ পেয়ে যাবে, ডিয়ারনেস অ্যালাউন্স, HRA পেয়ে যাবে, হাউস রেন্ট অ্যালাউন্স, তার সাথে সাথে তোমরা টিএ পাবে, ট্রাভেল অ্যালাউন্স। এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো অ্যাড করে তোমরা শুরুতেই ইন হ্যান্ড 36,000 প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবে যে কোনো জোনে বা যে কোনো লোকেশনে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো অত্যন্ত ভালো মানের বেতন, গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে। যদি শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি বলা হয়েছে। এডুকেশনাল কোয়ালিফিকেশনে বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন অথবা SSLC প্লাস ITI, এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। তোমাদের একটি তথ্য দেখো বলে দিচ্ছি, এখানে কিন্তু অনেকগুলো শিক্ষাগত যোগ্যতা রয়েছে, যে কোনো একটি থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো, প্রত্যেকটি শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করব। দেখো
এখানে মাধ্যমিক পাশের সাথে সাথে যদি তোমাদের আইটিআই থাকে, এনসিভিটি অথবা এসসিভিটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এই সমস্ত ট্রেডে, কোন কোন ট্রেডে দেখো এখানে বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, মিলরাইট, মেনটেনেন্স মেকানিক, মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক্স মেকানিক, মেকানিক মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, ট্রাক্টর মেকানিক, আর্মেচার অ্যান্ড কয়েল ওয়েন্ডার মেকানিক, হিট ইঞ্জিন টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। এই সমস্ত শাখা থেকে যদি তোমাদের আইটিআই সার্টিফিকেট থাকে তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে প্রথম শিক্ষাগত যোগ্যতা। সেই যোগ্যতা যদি না থাকে তাহলে তোমাদের দেখো মাধ্যমিক পাস প্লাস যদি তোমাদের অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপে যে ট্রেনিং হয়ে থাকে রেলওয়ের তরফ থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং করে থাকো তবু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা। এটাও যদি না থাকে তাহলে দেখো বলা হচ্ছে যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো এবং 3 বছরের যদি তোমাদের ডিপ্লোমা করা থাকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটি শাখা থেকে যে ডিপ্লোমা অর্থাৎ কি, ডিপ্লোমা অর্থাৎ হচ্ছে পলিটেকনিক যারা করেছো তারা যদি করে থাকো এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে বা শাখা থেকে বা স্ট্রিম থেকে বা ট্রেড থেকে তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর তার সাথে সাথে দেখো বলা হচ্ছে কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিম অফ দিস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, অর্থাৎ এই যে বিভিন্ন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল রয়েছে এই সম্পর্কিত আরও কিন্তু বিভিন্ন সাব স্ট্রিম থাকে। সেই যে কোনো একটি শাখা থেকেও যদি তুমি করে থাকো, অর্থাৎ মেকানিক্যাল রিলেটেড আরও বিভিন্ন কিন্তু ট্রেড থাকে, ইলেকট্রিক্যাল রিলেটেড থাকে, ইলেকট্রনিক্স রিলেটেড থাকে, যেমন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, এই সমস্ত শাখাগুলি থেকেও যদি তুমি করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার সাথে সাথে দেখো বলা হচ্ছে ডিগ্রি ইন দ্য ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অ্যাজ অ্যাবাভ উইল অলসো বি অ্যাকসেপ্টেবল ইন লিউ অফ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ ডিপ্লোমা করার পরে যারা ডিগ্রি করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ যারা বিটেক করেছো 4 বছরের তারাও কিন্তু এখানে সুযোগ পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানা রাখি, তোমাদের যে সিলেকশন প্রসেস বা রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কি বলা হচ্ছে, যেখানে তোমাদের প্রথম যে ধাপ সেটি হচ্ছে সিবিটি 1 হবে, প্রথমে অনলাইনে একটি পরীক্ষা হবে, তারপরে হবে সেকেন্ড স্টেজ সিবিটি অর্থাৎ সিবিটি 2 হবে, তারপরে হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট সিবিএটি হবে, তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে হবে মেডিকেল এক্সামিনেশন। এই সমস্ত ধাপগুলির মাধ্যমে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেতে পারো, অর্থাৎ এই সমস্ত ধাপগুলি তোমাদের পরপর কিন্তু কোয়ালিফাই করতে হবে। দেখো তোমাদের যে সিবিটি 1 পরীক্ষা হবে সেই সিবিটি 1-এ কী রকমের থাকবে, সিবিটি 1 তোমাদের হবে টোটাল 1 ঘন্টার অর্থাৎ 60 মিনিটের পরীক্ষা হবে, যেখানে 75 নম্বর এবং 75টি কোশ্চেন থাকবে, এক একটি প্রশ্নের জন্য 1 নম্বর করে, নেগেটিভ মার্কিং কিন্তু 1/3 রয়েছে এবং নর্মালাইজেশন হবে, বিভিন্ন শিফটে যে পরীক্ষা হবে যেখানে কোয়ালিফাইং পার্সেন্টেজ দেখো এখানে কিন্তু রয়েছে। আর এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে দেখো এই পরীক্ষার কিন্তু সিলেবাস পুরোপুরি দেওয়া রয়েছে, ম্যাথামেটিক্স থেকে শুরু করে মেন্টাল এবিলিটি, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস প্রত্যেকটি কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে। আর সিবিটি 1-এ যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে সিবিটি 2-তে, এবং সিবিটি 2 এর ক্ষেত্রে দেখো কী রকমের থাকবে, সিবিটি 2 এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের টোটাল ডিউরেশন হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, যেখানে 175টি কোশ্চেন থাকবে, যেখানে পার্ট 1-এ থাকবে 90 মিনিট 100টি কোশ্চেন, আর পার্ট বিতে থাকবে 60 মিনিট 75টি কোশ্চেন, টোটাল কিন্তু 9, 6, 15, এখানে তোমাদের 150 মিনিট তোমরা কিন্তু সময় পাচ্ছ। 150 মিনিট অর্থাৎ 2.5 ঘন্টার পরীক্ষা, 175টি কোশ্চেন হচ্ছে, নেগেটিভ মার্কিং থাকছে 1/3, এবং এগুলো হচ্ছে পার্সেন্টেজ ফর এলিজিবিলিটি, মিনিমাম পার্সেন্টেজ ফর কোয়ালিফাইং। আর দেখো এই সমস্ত পরীক্ষাগুলির ক্ষেত্রে দেখো সিলেবাস কিন্তু একই রকম রয়েছে, ম্যাথ, জিআই, রিজনিং, বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত কিন্তু প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করা হবে। এবং এই সমস্ত পরীক্ষাগুলি হয়ে যাওয়ার পরে তোমাদের যে 3 নম্বরে ধাপ সেটা দেখো এখানে কি বলা হয়েছে, এই দেখো 3 নম্বর যে ধাপ সেখানে বলা হচ্ছে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে ডিভি হবে, তারপরে মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে তোমরা কিন্তু ফাইনালি চাকরি পেতে পারো। তো সেই ক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে খুব তাড়াতাড়ি এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে,
অর্থাৎ এই যে OIRMS এর তরফ থেকে যে ভ্যাকেন্সি অ্যাসেসমেন্ট সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। দেখো কোন কোন ট্রেড এখানে রয়েছে, বিভিন্ন ট্রেডে দেখো এই সমস্ত ট্রেডের থেকে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায়। তোমাদের যে CBAT হবে সেই CBATর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে ক্যান্ডিডেট ইকুয়াল টু 8 টাইমস দ্য নাম্বার অফ ALP ভ্যাকেন্সি ফর ইচ নোটিফাইড কমিউনিটি ক্যাটাগরি ওয়াইজ। অর্থাৎ বিভিন্ন জেনারেল, SC ST OBC EWS এক্স সার্ভিসম্যান প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ 8 গুণ ক্যান্ডিডেট কিন্তু ডাক পাবে CBAT পরীক্ষাতে। এবং CBAT পরীক্ষার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু যে এটার যে পুরো ডিটেল সেটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এদের অফিসিয়াল ওয়েবসাইটে। CBAT সংক্রান্ত যদি তোমরা ফুল ইনফরমেশন পেতে চাও তাহলে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে তোমরা বিস্তারিত তথ্যগুলো জানতে পারবে। আর দেখো এখানে আরও একটি তথ্য, এখানে কিন্তু টি স্কোর থাকে, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। কোয়ালিফাইং মার্কস হচ্ছে এখানে টি স্কোর। টি স্কোরের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে 42 মার্কস ইন ইচ টেস্ট ব্যাটারি সেপারেটলি কিন্তু তোমাদের পেতে হবে কোয়ালিফাই করার জন্য। ঠিক আছে, টি স্কোর হচ্ছে 42 মার্কস। তারপরে হবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তারপরে মেডিকেল এক্সামিনেশন হবে। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সেখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া রয়েছে। যখনই অ্যাপ্লিকেশন শুরু হবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি। যদি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক করে দেবে। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে প্রত্যেকে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবে। OIRMS এর তরফ থেকে অ্যাসেসমেন্ট রেডি হয়ে গেছে, অ্যাপ্লিকেশন আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। যেদিন অ্যাপ্লিকেশন শুরু হবে আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো। নিয়মিত চ্যানেলটি ফলো করতে থাকো অথবা এদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ফলো করতে থাকো। প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।